বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির বাংলাদেশের অন্যতম একটি বৃহত্তম ছাত্র সংগঠন। তারা তারা তাদের অনেক আইডিওলজি আছে এবং এই আইডিওলজি সবার কাছে অনেকের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং অনেকের কাছে পাচ্ছে না। এবং তারা একটা দাবি করে থাকে যে বাংলাদেশের প্রেক্ষাপটে, এই 90% মুসলমানের দেশের প্রেক্ষাপটে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্র সমাজের জন্য, বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রদের জন্য একটা নিয়ামত স্বরূপ তারা এটা নিজেরা বলে থাকে। আসলে এই কথাটার যথার্থতা কতটুকু এবং এই ব্যাপারে আপনার অভিমত কি? খুব ভালো কোশ্চেন। আসলে ইসলামী ছাত্র শিবির সত্যিকার অর্থে নিয়ামত স্বরূপ, এই কথাটা অনেকের মধ্যে যারা বাংলাদেশের প্রেক্ষাপট অনুসারে চিন্তা করে, এক ধরনের মানুষ এটাকে একভাবে দেখে, আর অন্য ধরনের মানুষ এটা আরেকভাবে দেখে। তো আসলে সত্যিকার অর্থে আমাদেরকে যদি আদর্শ বা ইসলাম সম্পর্কে ধারণা থাকে, বা ইসলাম কি, বা ইসলাম সম্পর্কে যদি ধারণা থাকে, তখন আমরা এটা বুঝতে পারবো। আর ইসলাম সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে, তাহলে এই জাতীয় অনেক কোশ্চেনই আমাদের কাছে কোশ্চেনই মনে হবে না। কারণ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের আনাচে কানাচে যেভাবে মেধাবী ছাত্র, স্কুল কলেজের ছাত্রদের মধ্যে দাওয়াতি কাজ করে, চরিত্র গঠনে কাজ করে, এটা আমার মনে হয় পৃথিবী না, বাংলাদেশের অন্য কোনো ছাত্র সংগঠনের এটার সাথে কোনো সম্পর্ক নাই। ইসলামী ছাত্র শিবির থাকার কারণে আজ স্কুলের ছাত্ররা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা কোরআন পড়ে, হাদিস পড়ে, শুধু ইসলামী ছাত্র শিবিরের বদলিত হচ্ছে। কিন্তু আজকে দেখেন যে এখানে অনেক জায়গায় আমরা দেখতে পাই ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম নাই। আপনি যেখানে কার্যক্রম আছে সেখান থেকে আপনি একটু আলাদা করে দেখেন ইসলামী ছাত্র শিবির যেখানে আছে সেখানের পরিস্থিতি কীরকম, আর যেখানে নাই সেখানে পরিস্থিতি কীরকম। সেই কারণে আমি মনে করি বাংলাদেশের যে বর্তমানে ইসলামী ছাত্র শিবিরের যে কার্যক্রমগুলো হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের, সে কার্যক্রম সত্যিকার অর্থে নিয়ামত স্বরূপ। আর অন্যান্য ছাত্র সংগঠনের সাথে তাদের পার্থক্য ব্যাপক। বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের যে কার্যক্রম, তারা সবসময় প্রত্যেকটা কোনো ছাত্রকে, বাংলাদেশের এমন কোনো ছাত্রকে আমরা খুঁজে পাবো না দেখেন ইসলামী ছাত্র শিবির বড় খারাপ কাজের উপদেশ দেয়, তুমি এই খারাপ কাজটা করো। কিন্তু অন্যান্য ছাত্র সংগঠন তাদের শুরুতেই তাদের এখানে আমরা যোগদানের সাথে সাথে দেখি তাদের হাতে অস্ত্র, তাদের হাতে সিগারেট, মদ, গাঁজা, এই জাতীয় জিনিস। ইসলামী ছাত্র শিবির কোনো বাংলাদেশের এমন কোনো বুদ্ধিজীবী এমন বলতে পারেন ইসলামী ছাত্র শিবির তাদেরকে মদ খাইতে উৎসাহিত করছে, সিগারেট খাইতে উৎসাহিত করছে, তারপরে খারাপ কাজ করতে উৎসাহিত করছে। তাইলে কেন আছে আমাদের ইসলামী ছাত্র শিবির যে কাজগুলো করছে, আমরা এই কাজগুলো সবাই যদি আমরা বাহবা না দিই, এগুলোকে আমরা অন্যভাবে দেখি, তাইলে আমাদের এই ছাত্র সমাজ কিন্তু কোনোদিন তার ভবিষ্যৎ, তাদের ছাত্র সংগঠন কোনোদিন তাদের যে আদর্শিক কাজ তারা করতে পারবে না। তো আসুন আমরা সবাই ইসলামী ছাত্র শিবিরের যে নিয়ামত হিসাবে আমিও মনে করি। আর আপনারা যারা বাংলাদেশের বুদ্ধিজীবী সম্প্রদায় আছেন তারাও একটু চিন্তা করে দেখেন আসলে তারা কি করে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।